দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 4,000, যা স্বাভাবিকভাবেই একটা উদ্বেগের বিষয়। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে বেশ কয়েকটি রাজ্য তারা ঠিক সময়ে তথ্য দিচ্ছিল না এবং কেন্দ্র বলার পরই তারা তথ্য দিতে শুরু করে, যেই কারণে এই সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। দেশে তৃতীয় দফার লকডাউন চলছে। কার ফ্ল্যাট করাই উদ্দেশ্য? তবে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হওয়ার যে হার তা ভীষণই উদ্বেগজনক। গত 24 ঘন্টায় এতদিনে সবথেকে বেশি সংক্রমণের খবর রিপোর্ট হয়েছে। 3,900টি কনফার্ম আক্রান্ত হওয়ার খবর রয়েছে। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 47,000। এই একদিনে দেশে মৃত্যু হয়েছে 195 জনের। মোট মৃত্যু 1,568। তবে করোনায় সুস্থ হয়ে ওঠার হারও আগের তুলনায় বেড়েছে। বর্তমানে সুস্থ হয়ে ওঠার হার 27.41%। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন 12,726 জন। আক্রান্তের সংখ্যা এতটা বেড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেন, কয়েকটি রাজ্য ঠিক সময় তথ্য দিচ্ছিল না। সেই রাজ্যগুলিকে বলার পরই তৎপরতা দেখা যায়, তাই আক্রান্তের সংখ্যা এতটা বৃদ্ধি পেয়েছে। अगर हम पिछले 24 घंटे में देखें तो पाते हैं कि 1020 पेशेंट्स क्योर हो चुके हैं, जिससे हमारी टोटल क्योर लोगों की संख्या बढ़कर अब 12,726 हो गई है, जिसके कारण हमारा टोटल रिकवरी रेट बढ़कर अभी 27.41 हो चुका है। टोटल 32,138 केसेस एक्टिव मेडिकल सुपरविजन में हैं। पिछले 24 घंटे में 3,900 एडिशनल केसेस कंफर्म नोट किए गए हैं, जिसके कारण हमारी कुल कंफर्म से केसेस की संख्या अब बढ़कर 46,433 हो चुकी है। पिछले 24 घंटे में भारत में कोविड-19 के कारण हुई डेथ में 195 केसेस का इंक्रीज नोट किया गया है, जिसके कारण कुल डेथ की संख्या अब बढ़कर 1,568 हो चुकी है। पिछले 24 घंटे में हमने कंफर्म केसेस और डेथ की संख्या में अब तक का हाईएस्ट इंक्रीज नोट किया है। हम एक इन्फेक्शियस डिजीज से डील कर रहे हैं, इसलिए टाइमली रिपोर्टिंग ऑफ केसेस एंड देयर मैनेजमेंट इज वेरी क्रूशियल। कुछ राज्यों में यह गैप नोट किया गया था, जिसे आफ्टर ड्यू परसुएशन अब एड्रेस किया जा रहा है कि कुछ स्टेट से जब हमारे को केसेस टाइम पर रिपोर्ट नहीं हुए, डेथ रिपोर्ट नहीं हुई, तो हमने उनको परसुएट किया और उसके तहत ही केसेस रिपोर्ट हुए, जिसके कारण ही सडनली आप डेथ की संख्या में इंक्रीज आज नोट कर रहे हैं। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 68। গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা 85। মোট আক্রান্ত 1,344। এদিন সাংবাদিক বৈঠক করে এই তথ্য তুলে ধরেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। লকডাউনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা 14,800 জন ভারতীয়কে 64টি বিমানে করে এয়ারলিফট করে দেশে ফেরানোর পরিকল্পনা নয়াদিল্লির। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বিদেশের মাটি থেকে এত বড় উদ্ধার কাজ এর আগে কোনোদিনও হয়নি। বৃহস্পতিবার থেকে এই মেগা মিশন শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছেন তাদের নিজেদের রাজ্যে ফেরানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রেল মন্ত্রক। পরিযায়ী শ্রমিকদের জন্য 62টি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। हवाई यात्रा के लिए नॉन शेड्यूल्ड कमर्शियल फ्लाइट्स का इंतजाम किया जा रहा है। ये यात्राएं फेज्ड मैनर में 7 मई से प्रारंभ होंगी। फ्लाइट लेने से पहले यात्रियों की स्क्रीनिंग की जाएगी। केवल एसिम्प्टोमेटिक ट्रैवलर्स को ही यात्रा की अनुमति होगी। यात्रा के दौरान सभी यात्रियों को स्वास्थ्य मंत्रालय और सिविल एविएशन मंत्रालय द्वारा जारी किए गए प्रोटोकॉल्स जैसे हेल्थ प्रोटोकॉल्स आदि का पालन करना होगा। गंतव्य पर पहुंचकर सभी को आरोग्य सेतु ऐप पर रजिस्टर करना होगा। सभी की मेडिकल जांच की जाएगी। जांच के बाद संबंधित राज्य सरकार द्वारा उन्हें या तो अस्पताल में या इंस्टीट्यूशनल क्वारंटाइन में 14 दिन के लिए पेमेंट बेसिस पर रखा जाएगा। 14 दिन के बाद दोबारा कोविड टेस्ट किया जाएगा और हेल्थ प्रोटोकॉल के अनुसार अग्रिम कार्यवाही की जाएगी। भारतीय रेल ने प्रवासी श्रमिकों के लिए अभी तक 62 स्पेशल ट्रेन्स चलाई हैं और लगभग 70,000 यात्री इस सुविधा का उपयोग कर रहे हैं।
आज 13 और ऐसी ट्रेनें चलाए जाने की उम्मीद है। এদিনই রাজস্থানের আজমের থেকে 1188 জন পরিযায়ী শ্রমিক ডানকুনি স্টেশনে এসে পৌঁছান। তাদের থার্মাল স্ক্রিনিং করা হয়, হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়। তাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সকলকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আগামীকাল কেরলের এর্নাকুলাম থেকে একটি ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে বহরমপুর স্টেশনে পৌঁছাবে। সেই সব পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়া ও তাদের দেখভালের দাবি জানালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সূত্রে আমি খবর পেয়েছি যে আগামীকাল বেলা 3টের মধ্যে কেরলের এর্নাকুলাম থেকে মুর্শিদাবাদের বহরমপুর পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা ট্রেন পৌঁছচ্ছে। যদিও প্রয়োজনের তুলনায় ট্রেনের সংখ্যা অত্যন্ত কম, তবুও একটা ট্রেন অন্তত পৌঁছাচ্ছে। এ খবর পেয়ে কিছুটা আশার আলো মুর্শিদাবাদবাসী নিশ্চয়ই। আমি একটাই দাবি করতে চাই পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে, প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক তারা যেন নিজ নিজ গৃহে নিজ নিজ গন্তব্যে সাবলীলভাবে পৌঁছাতে পারে, তার জন্য আপনাদের সব রকমের সহযোগিতা দরকার এবং আপনাদের করতে হবে। তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাস, খাবার দাবার সমস্ত কিছু। তৃতীয় দফার লকডাউন কিছুটা শিথিল করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই সময়ে কেন্দ্রীয় নির্দেশিকা যাতে মেনে চলা হয় সে বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। বাইরে বেরোলে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক, তামাকজাত দ্রব্য সেবন নিষিদ্ধ, বিয়ে বাড়িতে 50 জন ও শেষকৃত্যে 20 জনের বেশি জমায়েত করতে পারবেন না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে, স্পষ্ট নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।